চোখ যেমন তার কাজের পরিধি আছে, নাক যেমন তার কাজ করে, তার এলাকাতে সে 100, কিন্তু তার কাজের একটা এরিয়া আছে, এরিয়ার বাইরে সে অচল, এরিয়ার ভিতরে সে সচল। মুখ যেমন তার এরিয়ার ভিতরে সচল, তার এরিয়ার বাইরে অচল, ঠিক তদ্রুপ মস্তিষ্ক লাগামহীন, এরিয়াবিহীন না। মস্তিষ্ক আমাকে গাইড দিবে, এর জন্য এরিয়া আছে। এরিয়ার ভিতরে মস্তিষ্ক সচল, এরিয়ার বাইরে মস্তিষ্ক অচল। সব জায়গাতে মস্তিষ্ক আমাকে কখনোই সুন্দর গাইড দিতে পারে না। আমরা জানি কম্পিউটার অনেক উন্নত, কম্পিউটার অনেক উন্নত, অনেক কিছু হয়। 1000 জন যা করতে না পারে, কম্পিউটার 1000 চাইতে বেশি কাজ করতে পারে। কিন্তু কম্পিউটারের ভিতরে যেগুলি লোড দেওয়া আছে, ওইগুলির ব্যাপারে কম্পিউটারকে জিজ্ঞাসা করলে সঠিক উত্তর পাওয়া যায়। কম্পিউটারের ভিতরে যেগুলি লোড দেওয়া নাই, ওই ব্যাপারে জিজ্ঞাসা করলে কম্পিউটার আবল তাবল উত্তর দেয়। কথা বলেন না কেন? কম্পিউটার তখন সঠিক উত্তর দিতে ব্যর্থ। কম্পিউটার একা 1000 জনের চাইতে বেশি কাজ করতে পারে, কিন্তু শর্ত হলো এগুলি ওর ভিতরে লোড দেওয়া থাকতে হবে। তার মানে কম্পিউটারের কাজেরও একটা বাইন্ডিং অবশ্যই আছে। কম্পিউটার এত উন্নত, তারও কাজের একটা বাইন্ডিং আছে। মেধা মস্তিষ্ক মানুষের মঙ্গল অমঙ্গল থেকে গাইড দিতে পারে, কিন্তু তারও একটা বাইন্ডিং আছে, তারও একটা পরিধি আছে। যেই জায়গাতে মস্তিষ্ক কোনো মানুষের মঙ্গল অমঙ্গলের গাইড দিতে সক্ষম নয়, সেই জায়গায় মানুষ কি করে বাঁচবে, কি করে মঙ্গল অমঙ্গল এটা নির্ণয় করবে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষকে ওই উন্নত মঙ্গল অমঙ্গলের গাইডার হিসাবে আল্লাহ পাক নাজিল করেছেন ইলমে ওহী। আল্লাহু আকবার বলেন। আপনারা বুঝে থাকলে বলুন তো দেখি, নাক মুখ চোখ জিহ্বার কাজের পরিধি শেষ যেখানে, সেখান থেকে কার কাজ শুরু? ব্রেনের। কথা বলেন। চোখ মুখ নাক কানের কাজ যেখানে শেষ, সেখান থেকে কার কাজ শুরু? ব্রেনের। ব্রেনের কাজ যেখানে শেষ, সেখান থেকে কার কাজ শুরু? কথা বলেন। ওহীর। কথা বলেন, কথা বলেন। ওহীর। এ কারণেই তো হুজুররা সারা জীবন বলে, মানব রচিত জ্ঞান ও বিজ্ঞানের সমাপ্তি যেখানে, কোরআনুল কারীমের জ্ঞান ও বিজ্ঞানের সূচনাই হলো সেখানে। এতদিন শুধু এটা শুনছেন, বাস্তবতা কি, প্রকৃত অর্থের তর্জমা কি, এটা ভালো করে বুঝে নেন। নাক কান স্কিন যেখানে আমাকে ভালো মন্দের গাইড দিতে পারে না, সেই জায়গায় আমাকে ভালো মন্দের গাইড দেওয়ার জন্য আল্লাহ পাক দিয়েছেন আমার আকল। আমার আকলের কাজেরও একটা বাইন্ডিং আছে। সব ক্ষেত্রে আমার আকল আমাকে সঠিক উত্তর দিতে পারে না, আমাকে দিক নির্দেশনা দিতে পারে না। যেই জায়গাতে আকল আমাকে মন্দ অমন্দ, মঙ্গল অমঙ্গলের গাইড দিতে পারবে না, সেই জায়গাতে গাইড দেওয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন ওহী, পাঠিয়েছেন ওহী। এই ওহী আমাকে সেইখানে মঙ্গল অমঙ্গলের গাইড দেবে। তাহলে নাক কান চোখ মুখের কাজ যেখানে শেষ, সেখানে মস্তিষ্কের কাজ শুরু। মস্তিষ্কের কর্ম এরিয়া যেখানে শেষ, সেখান থেকে কোরআন এবং হাদিসের কাজ শুরু। তাহলে কি বুঝলেন? পৃথিবীর যত জ্ঞান ও বিজ্ঞান দেখেন, এগুলি মানব রচিত। মানব রচিত জ্ঞান ও বিজ্ঞানের সমাপ্তি যেখানে, কোরআন এবং হাদিসের জ্ঞানের সূচনা হলো। কথা বলতেছেন না আপনারা? মানব রচিত জ্ঞান ও বিজ্ঞানের সমাপ্তি যেখানে, কোরআনুল কারীমের জ্ঞানের সূচনা সেখানে। এ কারণেই তো আমাদের দেশে দেখবেন, যারা মানব রচিত জ্ঞান অর্জন করে অনেক বড় ডিগ্রি এনেছে, কিন্তু মাঝে মাঝে তারা যে বক্তব্য দেয়, তাতে মনে হয় ওদের ভিতরে কোনো অক্ষর জ্ঞানও নাই। এই জাতীয় বক্তব্য দেয় না, দেয় না? এই যে কিছুদিন আগেই শুনলেন, আমাদের মামুনুল হক সাহেবকে কাউন্টার করে একজন বক্তব্য দিল, বলল তোমাদেরকে তো তোমাদের পিতামাতা পিটায়া পিটায়া মাদ্রাসায় পাঠাইছে, তারপরে তোমরা পড়েছো। আমি তো একাই নিজের ইচ্ছায় আলিফ বা তাসা পড়েছি, এবং আমি কোরআন শরীফ কয়েকবার খতম করে শেষ করে দিয়েছি। সুতরাং তুমি আমার চাইতে বড় দিনদার হও কেমনে? মুহতারাম হাজিরিন, বলেন তো দেখি, এই বক্তব্যটা যিনি দিয়েছেন, উনি যেই হোক, যেই চেয়ারেরই হোক, যে পাওয়ারেরই হোক, এই বক্তব্য দেওয়ার পরে তাকে তো আর শিক্ষিত বলার কোনো সুযোগ, আর একটু জোরে বলেন, তারে শিক্ষিত বলার কোনো সুযোগ আছে নাকি? তাকে কি অশিক্ষিত বলবেন? এই অশিক্ষিত বলারও সুযোগ নাই। খুব ভালো করে বুঝবেন,
একে শিক্ষিত বলারও সুযোগ নাই, অশিক্ষিত বলারও সুযোগ নাই। সে তো শিক্ষিত কোনো না কোনো এক শিক্ষায়, কিন্তু বক্তব্য যেটা দিল এটা তো মূর্খের চাইতে আরো চূড়ান্ত খারাপ, আরো নিম্নমানের বক্তব্য দিল। মুহতারাম হাজিরিন, ভালো করে মনে রাখবেন, মূর্খ কাকে বলে? যে শিক্ষা জানে না তারে বলে মূর্খ। কিন্তু যার কোনো জ্ঞান নাই কিন্তু নিজেকে অনেক বড় পণ্ডিত মনে করে, এটারে কি বলবেন? যার কাছে কোনো শিক্ষা নাই তাকে তো মূর্খ বলবেন। শিক্ষা নাই কিন্তু সে নিজেকে সবচাইতে বড় শিক্ষিত মনে করে, তাহলে তারে কি বলবেন? ওরে বলতে হবে ইন্টারন্যাশনাল মূর্খ। শিক্ষা না থাকলে সে কি? মূর্খ। শিক্ষা না থাকার পরেও সবচাইতে বড় শিক্ষিত নিজেকে মনে করলে তাকে বলতে হবে ইন্টারন্যাশনাল মূর্খ। আমাদের একজন কবি তাই বলেছেন, আকাশকে নাদানাদ ও বিদানাদ কে বিদানাদ, আকাশকে নাদানাদ ও বিদানাদ কে বিদানাদ, দর জাহলে মুরাক্কাব আবাদুদ্দাহর বামানাদ। জানে না কিছু কিন্তু নিজেকে সবচাইতে বড় জ্ঞান তাপস মনে করে। আমি কিন্তু নাম বলি নাই, আপনারা আমার মনে করেন না জোরে নাম বলছে, আমি বলছি জ্ঞান তাপস। তার নাম যদি তাপস হয় আমার করার কিছু নাই। কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? আমি নাম বলি নাই, মূলত আমি বলছি হলো জ্ঞান তাপস। সে যদি এমনও বড় হয় তারপরে তাকে গণ্ড মূর্খ বলা ছাড়া আর কোনো উপায় নাই। মুহতারাম হাজিরিন, তো এত বড় শিক্ষিতরা এ জাতীয় বক্তব্য দেয় কেন? কারণ এগুলি হলো মানব রচিত জ্ঞান। এই জন্য মনে রাখবেন, কোরআনের জ্ঞান আর মানব রচিত জ্ঞান বহুত পার্থক্য। আপনারা লক্ষ্য করে দেখছেন কিনা, আমাদের ছেলে মেয়ে যারা স্কুল কলেজে পড়ে, ওরা যখন পড়ে তখন ওদের পা নড়ে। দেখছেন কিনা? কথা বলেন না কেন? ওরা যখন পড়ে তখন ওদের পা নড়ে না? মাদ্রাসার ভিতরে ঢুকে দেখবেন হিফজখানা বক্তব্যে ওরা যখন পড়ে ওদের তখন পা নড়ে না মাথা নড়ে? আর একটু কথা জোরে কথা বলেন না কেন? তো স্কুল কলেজের ছেলেরা যখন পড়ে, ছেলে মেয়েরা, তখন ওদের পা নড়ে। মাদ্রাসায় যখন ছেলেরা পড়ে তখন ওদের মাথা নড়ে। ব্যাপারটা কি? ব্যাপারটা কি? খুব ভালো করে বুঝবেন। স্কুল কলেজের যত জ্ঞান বিজ্ঞান আছে এগুলি হলো মানুষের মস্তিষ্ক প্রসূত, খোদা দাদ, ঠিক আছে, সবই আল্লাহ দিয়েছেন, সবই আল্লাহ দিয়েছেন, কিন্তু তার মধ্যেও কম বেশি আছে না নাই? আপনাদেরকে সহজে বুঝবার জন্য আর একটা মিসাল দিলে বুঝবেন। আমাদের দেশে মিষ্টি তো অনেক রকমের আছে। এই যে আটা দিয়া বানায়, উপরে একটু চিনি লাগায়, ওর নাম খাজা না গজা? খাজা। আচ্ছা খাজা, এটাও কিন্তু মিষ্টি। এটার 5 কেজির দাম 300 টাকা। আর আরেকটা তৈরি করে, সেটা হলো দুধের কি দিয়ে? ছানা দিয়ে, ওইটাও মিষ্টি, ওর 1 কেজির দাম 1200 টাকা। ওইটাও মিষ্টি, এটাও মিষ্টি। এর 1 কেজির দাম কয়শো? আর ওর 12 কেজির দাম 500 না 600-700 টাকা। এর 1 কেজির টাকা দেয়া ওটার 24 কেজি কেনা যায়। ওই মিষ্টিও মিষ্টি, এই মিষ্টিও মিষ্টি। জ্ঞান বিজ্ঞান যত পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন সব আল্লাহর দেওয়া, কিন্তু আল্লাহর দেওয়া হলেও কোরআনেরটা হলো ওই ছানা, ডাইরেক্ট আসমান থেকে এসেছে। আর অন্য যেগুলি আছে এগুলিও আল্লাহর দেওয়া, কিন্তু এটা আটা দিয়া মিশানো, উপরে কি আছে? চিনি দেওয়া আছে, মিষ্টি হয়ে গেছে। কথা কি বুঝাইতে পারছি? এই জন্য এটা যেহেতু মানুষের মস্তিষ্ক প্রসূত, এটাও খোদা দাদ, কিন্তু এর পিছনে মানুষের কারিশমা কাজ ওখানে লেগেছে। আর মানুষ তো বড় হয় হলো জমিনের খাদ্য খাবার দিয়ে, এখান থেকে যা ওঠে এগুলি খেয়ে আমরা বড় হই, এগুলির মাধ্যমে আমাদের মেধা হয়। এজন্য এগুলি আসে হলো নিচের দিক থেকে। এজন্য ওই জ্ঞান যখন মানুষ অর্জন করে তখন নিচের দিকে নড়তে থাকে, কারণ ওই দিক থেকে আসতেছে, তো ওই জন্য ওই দিকে হরকত করে। কিন্তু কোরআনুল কারীম আসছে কোথা থেকে? নিচের থেকে না উপর থেকে? আর একটু জোরে বলেন, নিচের থেকে না উপর থেকে? এজন্য কোরআনুল কারীমের জ্ঞান যখন অর্জন করতে থাকে তখন ওর উপরের সাইডটা নড়তে থাকে। কেন? এটা নিচ থেকে আসে নাই, উপর থেকে এসেছে। কথা কি আপনাদের বুঝে আসছে? মুহতারাম হাজিরিন, যাবতীয় জ্ঞান যেগুলি আছে এগুলির সূচনা হলো মূর্খতা। আর কোরআনুল কারীম আমরা যেগুলি অর্জন করেছি এটার সূচনা অনেক দূর, আরশে আজিম। বিশ্বাস যদি না হয় আমি একটা ছোট্ট তরতিব আপনাদেরকে বলি। আমাদের দেশে সর্বপ্রথম যেই লোকটা বিএ পাশ করেছে, যার আগে কেউ বিএ পাশ করে নাই,
বলুন তো দেখি, ওই লোকের টিচার কি বিএ পাস ছিল? কখনোই না। সে যদি প্রথম বিএ পাস হয়, তার টিচার তো বিএ পাস হইতেই পারবে না। তার টিচার যদি বিএ পাস হয়, তাহলে তো সে হবে সেকেন্ড বিএ পাস, তার টিচার হবে ফার্স্ট বিএ পাস। প্রথম যে ব্যক্তি বিএ পাস করেছে তার টিচার ছিল এসএসসি। প্রথম যে ব্যক্তি এসএসসি করেছে তার ওস্তাদ ছিল কি বলে, এই কি ওটা বলে, ম্যাট্রিক পাস আর কি, ওটাই তো এসএসসি। এইচএসসি, তারপরে এসএসসি। এসএসসি যে প্রথম পাস করেছে তার ওস্তাদ ছিল ক্লাস 9। সর্বপ্রথম যে ক্লাস 9 পড়ছে তার ওস্তাদ ক্লাস 8। সর্বপ্রথম যে 8 পাস ছিল তার ওস্তাদ ছিল 7। সর্বপ্রথম যে 7 পড়ছে তার ওস্তাদ ছিল 6। সর্বপ্রথম যে 6 পড়েছে তার ওস্তাদ ছিল 5। সর্বপ্রথম যে 5 পড়েছে তার ওস্তাদ ছিল 4। সর্বপ্রথম যে 4 পড়েছে তার ওস্তাদ ছিল 3। সর্বপ্রথম যে 3 পড়েছে তার ওস্তাদ ছিল 2। সর্বপ্রথম যে 2 পড়েছে তার ওস্তাদ ছিল 1। সর্বপ্রথম যে 1 পড়েছে তার ওস্তাদ ছিল 0। এই 0 থেকে এই শিক্ষাটা উপরের দিকে গেছে। এই কারণেই এরা যখন বক্তব্য দেয় তখন কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, 0-র মতো বক্তব্য দেয়। কিন্তু কোরআনে পাকের জ্ঞান, আমাকে জিজ্ঞাসা করেন আমার উস্তাদ কে ছিল? আমার উস্তাদ মামুনুল হক সাহেবের আব্বা আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি ছিলেন। তার উস্তাদ ছিলেন শিব্বির আহমদ ওসমানী রহমতুল্লাহি আলাইহি। তার উস্তাদ ছিলেন অমক, তার উস্তাদ অমক, তার উস্তাদ, তার উস্তাদ, তার উস্তাদ, তার উস্তাদ, তার উস্তাদ কি পাস, তার উস্তাদ কি পাস, এরকম করতে করতে তাবেঈ, 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 তাবেঈর উস্তাদ ছিল তাবেঈ, তাবেঈর উস্তাদ ছিল সাহাবী, সাহাবীর উস্তাদ মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে কোরআন পাঠিয়ে দিয়েছেন জিবরাইল, জিবরাইল আমিন আনছেন স্বয়ং আল্লাহ পাকের কাছ থেকে। এই জন্য এটা যেহেতু শুরুই হয়েছে হিরো থেকে, এজন্য এদের বক্তব্য কখনো 0 হয় না। এদের বক্তব্য কখনো কি মানের হয় না? 0 মানের হয় না। মুহতারাম হাজরিন, খুব ভালো করে কথাগুলি বোঝার জন্য চেষ্টা করবেন। এজন্য দুনিয়ার মানুষ উলামায়ে কেরামদেরকে যতই অশিক্ষিত বলতে চাক, অল্প শিক্ষিত বলতে চাক, মূল বাস্তবতা হলো এই, উলামায়ে কেরাম যে ইলম, যে জ্ঞান অর্জন করেছেন, পৃথিবীর মানব রচিত জ্ঞান ও বিজ্ঞানের সমাপ্তি যেখানে, উলামায়ে কেরামের জ্ঞানের সূচনাই হলো সেখানে। মুহতারাম হাজিরিন, কথাগুলি একটু ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। তাহলে আমার কথা ছিল, আমার চোখ যেখানে আমাকে গাইড দিতে পারে না, সেখানে আমাকে ক্ষতির থেকে বাঁচায় কান। কান, চোখ, মুখ, নাক, স্কিন, কোনটাই যেখানে আমাকে বাঁচাইতে পারলো না ক্ষতি থেকে, সেখানে আমাকে ক্ষতির থেকে বাঁচাইলো কে? মেধা, আকল, ব্রেন। ওই যে সামনে ছিল দুইটা, একটা ফুলের তোড়া আর একটা আগুনের আঙ্গার, আমি ওখান থেকে বেঁচে গেলাম আমার মেধা যদি ভালো থাকে। এ কারণেই দেখবেন একজন মানুষের হাত ভালো আছে, চোখ ভালো আছে, কান ভালো আছে, সব ভালো আছে, শুধু মেধা ডিফেক্টেড। দেখবেন এই লোকটা যেহেতু মেধা নষ্ট, এ কারণে ও নিজেকে ক্ষতির থেকে বাঁচাইতে পারবে না, হেতু তার আপনজন তার হাত পায়ের ভিতরে নিয়ন্ত্রণের শিকল লাগায়। কথা বলেন না কেন? এ কারণেই তার আপনজন তার হাত পায়ের মধ্যে কিসের শিকল লাগায়? নিয়ন্ত্রণের শিকল লাগায়। কেন? কারণ ওর হাত ভালো আছে, চোখ ভালো আছে, কান ভালো আছে, নাক ভালো আছে, জিহ্বা ভালো আছে, স্কিন ভালো আছে, কিন্তু এগুলাই মানুষকে সব ধরনের ক্ষতির থেকে বাঁচাইতে পারে না। 100% ক্ষতির থেকে বাঁচতে চাইলে আকল ভালো থাকতে হয়। ওর যেহেতু আকলে প্রবলেম, সুতরাং ওর হাতে ওকে একা ছেড়ে দেওয়া যাবে না। ওর আকল না থাকার কারণে ও যে কোনো মুহূর্তে চূড়ান্ত এক ক্ষতির ভিতরে পড়ে যাবে। মুহতারাম হাজিরিন, আকলও আমাকে সব জায়গায় আমাকে ভালো মন্দের গাইড করতে পারে। একটা জায়গায় গিয়ে আকল সেখানে পরাজয় বরণ করে, সেটা তার এরিয়া না, ও ওইখানে যায় অকার্যকর হয়ে যায়। যেমন খুব ভালো করে বুঝবেন, সেই জায়গাতে আমি ক্ষতির থেকে বাঁচতে চাইলে আমার জন্য লাগবে হলো ওহী। এটা 3 নাম্বারের গাইডার। এটার নাম কি? কথা বলেন, এটার নাম কি? ওহী। যেই ওহীর কিতাবের একটা কিতাব আজকে খতম হবে ইনশাআল্লাহ, যার দরসে উপস্থিত হওয়ার জন্য আপনারা এসেছেন। এই কথাটা বুঝাবার জন্য একটা মিসাল দিলে খুব ভালো করে বুঝবেন। আপনারা বলেন তো দেখি, আমি যদি বিষ খাই তাহলে আমার ক্ষতি হবে না লাভ হবে? আমি যদি আগুন হাত দিয়ে ধরি তাহলে আমার ক্ষতি হবে না লাভ হবে? আমি যদি বিদ্যুতের তারে হাত লাগাই লাভ হবে না ক্ষতি হবে? ক্ষতি হবে, এটা দুনিয়ার দিক থেকে ক্ষতি হবে। আমি যদি সুদ খাই তাহলে আমার লাভ হবে না ক্ষতি হবে? ঘুষ যদি খাই তাহলে আমার লাভ হবে না ক্ষতি হবে?
আমি যদি বিয়ে করি আমার আপন বোনকে, মেয়েকে, খালাকে, তাহলে ক্ষতি হবে না লাভ হবে? খুব ভালো করে বুঝবেন কথাগুলি। কোরআন শুধু শব্দের নাম না, আল কোরআন ইসমুন লিন নদমি ওয়াল মানা জামিয়া। কোরআন শব্দ এবং মর্ম উভয়টার সম্মিলিত হলো কোরআন। এ কারণেই কোরআন নাজিল হওয়ার পর থেকে প্রায় 1500 বছর অতিক্রান্ত হচ্ছে। আজ পর্যন্ত পৃথিবীর কোনো লম্পট, কোনো বাটপাড়, কোনো চরিত্রহীন, কোনো গাদ্দার, কোনো বেঈমান, কোনো নাস্তিক কোরআনে পাকের একটা অক্ষর, একটা শব্দ, একটা অক্ষর, একটা জের জবর, একটা নোক্তাও এদিক সেদিক করতে পারে নাই। ঠিক তদরূপ কিয়ামত পর্যন্ত কোনো বাটপাড়, লম্পট, কোনো গাদ্দার কোরআনুল কারীমের মর্ম পরিবর্তন করে টিকতে পারবে না, যেমন কুলাঙ্গার তাসলিমা টিকতে পারে নাই। কিয়ামত পর্যন্ত পারবে না। কেন? আল্লাহ পাক ওয়াদা দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন যেহেতু শব্দ এবং মর্ম উভয়টার নাম হলো কোরআন, এজন্য শব্দ পরিবর্তন করতে পারবে না কেউ, এর মর্ম কেউ পরিবর্তন করে টিকতে পারবে না, কেউ পারবে না। এজন্য আমরা নিশ্চিত, আলহামদুলিল্লাহ বলেন। আমাকে নিয়ে ষড়যন্ত্র করলে, মামুনুল হক সাহেবকে নিয়ে ষড়যন্ত্র করলে কেউ হয়তো আমার কিঞ্চিত ক্ষতি করতে পারে, কিন্তু মামুনুল হক যে মিশন নিয়ে আসছেন সেই মিশনের ক্ষতি করার, এটাকে উঠায় দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারো নাই। আর এই মিশন নিয়ে যারা অগ্রসর হয়, আল্লাহ পাক এই মিশনের বরকতে তাদের হেফাজতের ব্যবস্থাও আল্লাহ পাক করে দেন। আল্লাহ পাক কোরআনে পাকে যেমন ঘোষণা করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, অনুরূপভাবে ঘোষণা করেছেন ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। কোরআন যার উপরে নাজিল করেছেন তার ব্যাপারেও বলেছেন, আল্লাহ আপনাকে সকল মানুষ থেকে হেফাজত করবে। এজন্যে বিশ্বনবীজির জানের শত্রু, প্রাণের শত্রু হাজার 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 ছিল, কিন্তু কেউ নবীজির প্রাণ নাশ করতে সক্ষম হয় নাই। কারণ নবীজির দেহ মুবারককে হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? কোরআনুল কারীমের হেফাজতের দায়িত্ব নিয়েছেন উনি। নবীজির এত শত্রু, ঘরে শত্রু, ভিতরে শত্রু, ফ্যামিলিতে শত্রু, তারপরেও নবীজির জীবনকে কেউ বোধ করতে পারে নাই, হেফাজতের দায়িত্ব নিয়েছেন আল্লাহ। তাহলে কোরআনুল কারীমও কেউ এটাকে উঠায় দিতে পারবে না, হেফাজতের দায়িত্ব নিয়েছেন উনি, আল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে এতটুক আলোচনায় কি বুঝলাম? শব্দ এবং মর্ম উভয়টা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে, তার নাম কোরআন, এটা ওহী। আবার মর্ম আল্লাহর পক্ষ থেকে, শব্দ রাসূলুল্লাহর পক্ষ থেকে, এটাও ওহী। আল্লাহ পাকের কোরআন আল্লাহ তাআলা নিজেই বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মৌলবী হরগিজ না গুফতে তা না গুফতে মৌলানা, মৌলানা হরগিজ না গুফতে তা না গুফতে মুস্তফা, মুস্তফা হরগিজ না গুফতে তা না গুফতে জিব্রাইল, জিব্রাইল হরগিজ না গুফতে তা না গুফতে রব্বুন জলিল, জিব্রাইল হরগিজ না গুফতে তা না গুফতে রব্বুন জলিল। আল্লাহ পাক নিজেই বলেন, আমার রসুল যা বলেছেন মা ইয়ান্তিক, কিছুই বলেন নাই। যেটা বলেছেন ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন, যেটা বলেছেন ওইটা ওহী। তাহলে নবীজির হাদিসও কি? কথা বলেন, নবীজির হাদিসও ওহী। সুতরাং ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হাদিসের কিতাব শুরু করবেন, এটা কিসের কিতাব? ওহীর কিতাব। এটাও কিসের কিতাব বলেন? ওহীর কিতাব। সঙ্গত কারণেই উনি ওহীর বর্ণনা দিয়ে ওনার কিতাবের লেখা শুরু করছেন। এখন কথা হলো, হুজুর ওহী এটা আমাদের জীবনে কতটুকু দরকার? ওহী ছাড়া কি কোনো মানুষ চলতে পারবে না? এই বিষয়টাকে সুন্দর করে বুঝবার জন্য আপনাদের একটা কথা জানতে হবে। এই পৃথিবীতে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন, আর এই পৃথিবীতে আমাদের স্বাচ্ছন্দ্যে জীবন কাটাবার জন্য কোটি কোটি জিনিসকে তৈরি করেছেন আমাদের জন্য।
আল্লাহ পাকের কোরআনে আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, তিনি ওই সত্তা যিনি তোমাদের কল্যাণে জমিনের সব কিছুকেই তৈরি করেছেন। পৃথিবীর এমন কোনো জিনিস নেই যেই জিনিসটা মানব কল্যাণে সক্ষম না, যেই বস্তুগুলি মানুষের কল্যাণে সক্ষম না, এখন বা তখন ডাইরেক্ট বা ইনডাইরেক্ট এই জাতীয় কোনো বস্তুকে আল্লাহ পাক সৃষ্টির মর্যাদাই দেন নাই। সুবহানাল্লাহ বলেন। আমার কথাগুলো কি বুঝতেছেন আপনারা? পৃথিবীতে কেবলমাত্র শুধুমাত্র ওই সমস্ত বস্তুকে তৈরি করেছেন যেগুলি মানব কল্যাণে সক্ষম। যেই জিনিসটা কখনোই কোনো অবস্থাতেই কোনোভাবেই মানব কল্যাণে সক্ষম না, এই জাতীয় কোনো বস্তুকে আল্লাহ তাআলা তৈরি করেন নাই। আল্লাহু আকবার। বিশ্বনবীজি বলেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম, আদ-দুনিয়া খুলিকাত লাকুম, এই পৃথিবী আমার কল্যাণে তৈরি। এজন্য পৃথিবীর যত কিছু আছে সবগুলি আমার কল্যাণ। কিন্তু মনে রাখবেন, সবগুলি কল্যাণ হলেও সবগুলি সব অবস্থাতে কল্যাণ থাকে না। যেমন এদেশের যত মেডিসিন তৈরি করে ডাক্তারেরা, সবগুলি তো অসুস্থতার সুস্থতার জন্য। কি বলেন? যত মেডিসিন তৈরি করে একটাও কি মানুষকে অসুস্থ বানাবার জন্য না অসুস্থ মানুষকে সুস্থ বানাবার জন্য? অসুস্থ মানুষকে সুস্থ বানাবার জন্যই মেডিসিনের আবিষ্কার। কিন্তু তাই বলে সব মানুষ সব সময় সব মেডিসিন খেয়ে কি শুধু সুস্থ হয় না মেডিসিন খেয়েও অসুস্থ হয়? আপনারা আমার কথা বুঝতেছেন না মনে হয়। মেডিসিন খাবার পরেও মানুষ অসুস্থ হয় না? হয় না? মেডিসিন তো তৈরি করা হয়েছে অসুস্থ মানুষকে সুস্থ করার জন্য, কিন্তু আমাদের বাস্তব জীবনে দেখি কখনো কখনো মেডিসিন খাওয়ার পরেও সুস্থ মানুষ অসুস্থ হয়ে যায়। মেডিসিন তৈরি করা হলো সুস্থতার জন্য, অসুস্থতা আসে কেন? ওই মেডিসিন প্রয়োগের পদ্ধতি যখন রোগী মিস করে তখনই মূলত তার উপকার হয় না, তার অপকার হয়। ঠিক তদ্রূপ পৃথিবীর সব কিছু আমাদের কল্যাণে আল্লাহ পাক তৈরি করেছেন, কিন্তু এটাকে ব্যবহার করার পদ্ধতি আছে। পদ্ধতি না মেনে যদি ব্যবহার করি তাহলে তো বিশাল ক্ষতি হয়ে যাবে। আপনারা জানেন ইনজেকশন দুই প্রকার হয় এবং কি বলে স্যালাইন দুই প্রকার হয়। একটা আইভি স্যালাইন, আইভি ইনজেকশন, আইভি স্যালাইন এটা মানব দেহেই দিতে হয়, কিন্তু যে কোনো জায়গায় দিলে হবে না, শিরা রগে দিতে হয়। এটা গোস্তে দিলেই ঝামেলা হয়ে যাবে, অনেক সমস্যা হয়ে যাবে। আর যেটা আইভি না, ওইটা গোস্তে দিতে হয়, ওইটা আবার রগে দিলেই ঝামেলা হবে। তাহলে মেডিসিন তো সুস্থ করার জন্যই, কিন্তু পদ্ধতি মেনে ব্যবহার করলে সুস্থ, পদ্ধতি না মানলে অসুস্থ। পৃথিবীর সব কিছু আমাদের কল্যাণে, কিন্তু এটার পদ্ধতি আমাকে জানতে হবে, কখন কল্যাণ কখন অকল্যাণ। একটা জিনিস সব সময় মানুষের জন্য কল্যাণ থাকে না, কখনো কখনো অকল্যাণ হয়। যেমন একজন মানুষের শরীরে খুব বেশি তাপ, সে অনেক পাওয়ারফুল নাপা খেলো, নাপা খুব ভালো করে বুঝবেন। এখন তাপ কমতে কমতে একদম কমে গেছে, ও তারপরেও নাপা খাচ্ছে, অথবা মানুষের শরীরকে ঠান্ডা করে এরকম জিনিস খাচ্ছে, তাহলে বলেন তো দেখি এখন তার উপকার হবে না অপকার হবে? এখন তার অপকার হবে। কারো পেটে প্রবলেম হয়েছে, সে খাইলো টিসি খাইলো অথবা সে মেট্রো খাইলো, পেটটা কন্ট্রোল এসেছে, এরপরে আবারও খাইতেই আছে, তখন তো একদম বন্ধ হয়ে অপকার হয়ে যাবে। ঠিক তদ্রূপ এই পৃথিবীর সবকিছু আমাদের কল্যাণে তৈরি করেছেন, কিন্তু সবসময় সব জিনিস আমাদের কল্যাণ হয় না। যেমন আপনারা প্রত্যেকেই জানেন পানির অপর নাম কি? তাহলে পানি আমার জীবনের এত বেশি প্রয়োজন যার অপর নাম জীবন। কিন্তু তাই বলে কোনো মানুষ যদি এখান থেকে ট্যুরে যায়, কক্সবাজার যায়, বঙ্গোপসাগরের ভিতরে মাঝখানে গিয়ে এই স্পিড বোট নিয়ে মাঝখানে গিয়ে বলল সে সাঁতার জানে না, সে বলল ও পানি তুমি আমার জীবন, আসো তোমাকে আলিঙ্গন করি, এই বলে বঙ্গোপসাগরে ঝাগরে ঝাঁপ দিল। এখন পানি ওর জীবন না মরণ? কথা বলেন, পানি ওর জীবন না মরণ? তাহলে পানি ওর জীবন, পানি ওর মরণ। আমরা প্রত্যেকে জানি আগুন মানুষের জীবনে এক অস্বাভাবিক প্রয়োজনীয় জিনিস। এই আগুন ছাড়া
মানুষ পৃথিবীতে বাঁচার কোনো সুযোগই নেই। ভিতরেও আগুন লাগে, বাইরেও আগুন লাগে। ভিতরে অগ্ন্যাশয় আছে না, ভিতরেও আগুন লাগে, বাইরেও আগুন লাগে। ভিতরেও হিট লাগে, বাইরেরও আগুন লাগে। ভিতরের হিটটা যদি একদম শেষ হয়ে যায়, যেমন আমার কিছুদিন আগে এরকম হয়েছিল, ডাক্তার বলতেছে যে খুব ইমার্জেন্সি, মানে খুব ইসের মধ্যে, আশঙ্কার মধ্যে আছে, ওনার শরীরে তাপ উঠতেছে না। তাহলে তাপ যদি একদম শেষ হয়ে যায় তাহলেও আমার মরণ। এ তাপ ছাড়া আমি বাঁচতে পারবো না, কারণ আমি কোনো কিছু পাকায় খেতে চাইলে আগুন লাগে, আমার ভিতরেও আগুন লাগে, নাহলে আমি বাঁচতেই পারবো না। তাই বলে যদি ইট ভাটাতে তো অনেক উন্নত আগুন, ওইখানে গিয়ে যদি কেউ বলে ও আগুন তোমার ছাড়া আমার জীবন চলে না, আসো তোমাকে আলিঙ্গন করি, ঝাঁপ দেয়, তাহলে এ আগুন ওর জীবন না মরণ? কথা কি বুঝে আসছে আপনাদের? তাহলে আল্লাহ পাকে পৃথিবীতে প্রতিটা জিনিস আমাদের কল্যাণে তৈরি করেছেন, কিন্তু সব সময় সব বস্তু আমার জন্য কল্যাণকর থাকে না। কোন জিনিস আমার জন্য কখন কল্যাণকর, কোন জিনিস আমার জন্য অকল্যাণকর, এটা আমাকে বুঝতে হবে। আমি যদি কল্যাণ অকল্যাণ না বুঝি, তাহলে এই পৃথিবীতে আমি স্বাচ্ছন্দ্যময় জীবন যাপন করার কোনো সুযোগ নেই, থাকবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর কোন জিনিস আমার জন্য কল্যাণ, কোনটা আমার জন্য অকল্যাণ, কোনটা আমার জন্য মঙ্গলকর, কোনটা আমার জন্য ক্ষতিকারক, এই বিষয়গুলি বুঝার জন্য তিনটা মাধ্যম দিয়েছেন। কয়টা মাধ্যম? তিনটা মাধ্যম দিয়েছেন। তার ভিতরে নাম্বার 1 হাওয়াসে খামসায়ে জাহেরা, পঞ্চ ইন্দ্রিয় শক্তি আল্লাহ পাক আমাকে আপনাকে দান করেছেন। এগুলি দিয়ে আমরা আমাদের এই কোনটা কল্যাণ কোনটা অকল্যাণ এগুলি বুঝি। যেমন যেমন চোখ, যেমন মুখ, যেমন কান, যেমন জিহ্বা, যেমন বডি, এসবগুলি আমি কল্যাণ অকল্যাণ বুঝার জন্য খুব ভালো করে বুঝবেন। যেমন আমি একটা মিসাল দিলে বুঝবেন। 1-2 বছর আগে আমার প্রোগ্রাম ছিল, তখন কক্সবাজার, ওইখানে কলঘর নামে একটা জায়গা আছে, ওইখানে সম্মেলনে আমি গিয়েছি, এখনো যাই। 2 দিনের আখিরি বয়ান আমি করি আল্লাহর মেহেরবানিতে। তো তখন আমাদের এলাকাতে বাঙ্গি নাই, ওইখানে পাহাড়ি অঞ্চল থেকে বাঙ্গি নিয়ে আসছে। তো বয়ানে যাওয়ার আগে বাঙ্গি দিয়েছে, বাঙ্গি যখন খেলাম খুব মজা, খুব স্বাদ লাগলো। তো খানা খেয়ে চলে গেছি বয়ান করতে, 1-1.5 ঘন্টা বয়ান হয়েছে। এরপরে ওখান থেকে আসছি আবার মাদ্রাসায়, আবারও বাঙ্গির প্লেটটা সামনে দিয়েছে। আমি তখন খুব বেশি মনে মনে খুব আনন্দ, কেন বাঙ্গির প্লেট পেলাম, যে মজাটা লাগলো। এখন তো বয়ান নাই, এখন তৃপ্তি সহকারে খাই। বয়ানের আগে খাইতেও তো ভয় লাগে, বেশি বয়ান হলে, লোড বেশি হলে কথা বলা কষ্ট হয়। তো এখন তো আর কোনো ঝামেলা নেই। এই বলে যখন কাটা চামিচ দিয়ে আমি একটা বাঙ্গি উঠায়া যেই মাত্র মুখের কাছে নিয়েছি, মুখের কাছে নেওয়ার আগেই আল্লাহ পাক আমাকে যে নাক দিয়েছেন, এটা আমার মঙ্গল অমঙ্গলকে যাচাই করতে পারে, এও আমাকে দিক নির্দেশনা দিতে পারে, কোনটা আমার জন্য মঙ্গল, কোনটা আমার অমঙ্গল। মুখের কাছে নেওয়ার আগেই নাক আমাকে বলে দিল, হুজুর এটা খাইয়েন না, খাইলেই কিন্তু পেট সমস্যা হবে। তাহলে নাক এটা আমাকে মঙ্গল অমঙ্গলের একটা গাইডার। কথা বলেন না কেন? আমার জন্য কোনটা মঙ্গল কোনটা অমঙ্গল, এ ব্যাপারে আমাকে গাইড দেওয়ার জন্য আল্লাহ পাক আমার সাথে নাক দিয়েছেন। এ নাক দিয়ে আমি অনেক কিছু, আমার কোনটা মঙ্গল কোনটা অমঙ্গল এটা বুঝতে পারি। শর্ত হলো যদি সর্দি না থাকে। কি বলেন? নাকটা যদি ক্লিয়ার থাকে, সুস্থ থাকে, তাহলে বুঝতে পারি। খুব ভালো করে বুঝবেন। আবার কিছু জিনিস আছে, নাক একটা জায়গা পর্যন্ত আমাকে মঙ্গল অমঙ্গলের গাইড দিতে পারে, কিন্তু সব ব্যাপারে নাক আমাকে মঙ্গল অমঙ্গলের গাইড দিতে পারে না। যেমন মনে করেন একটা জায়গায় খুব সুন্দর একটা জিনিস রাখা আছে, কিন্তু ওর ভিতরে বিষ মিশানো। ওর ভিতরে কি মিশানো? বিষ মিশানো। ওর কোনো গন্ধ নাই, সেন্ট নাই, সেন্টটাও বরং অনেক উন্নত। এ ব্যাপারে নাক আমাকে কি গাইড দিতে পারবে? নাক এখানে আমাকে গাইড দিতে পারবে না। খুব ভালো করে কথাগুলি বুঝবেন। চোখ আমাকে গাইড দেয়। কেমন? আমি পথ চলতেছি, সামনে গিয়ে দেখি বিশাল ভাঙ্গা। তো এই মুহূর্তে আমি ভাঙ্গার ভিতরে পড়ে নিজে ক্ষতি হওয়ার থেকে আমাকে বাঁচানোর জন্য গাইড দিল কে? যার চোখ নাই। কথা বলেন, যার চোখ নাই তার নাক ওই জায়গাতে তাকে গাইড দিতে পারবে না। চোখ যার নাই তার কান ঠিক আছে, কিন্তু কানও গাইড দিতে পারবে না। কান গাইড দিতে পারবে কখন? অন্যজন যদি সাউন্ড করে তখন।
শুধু শুধু কান একা একা আমাকে সামনে যে ভাঙ্গা আছে এই ভাঙ্গা থেকে আমাকে মুক্ত করার জন্য আমাকে একদম নির্ভেজাল ডাইরেক্ট আমাকে গাইড দিত চোখ। যার চোখ নাই, কান ঠিক আছে, নাক ঠিক আছে, নাক তখন ওই জায়গাতে তাকে গাইড দিতে, কথা বলেন না কেন, পারে না। তাহলে মনে রাখবেন, আমার চোখ আমাকে আমাকে গাইড দেয়। একটা লোক বসে আছে, ওই অফিসার অফিসের ভিতরে ঢুকছে, উনি গাড়ির ড্রাইভার গাড়ির ভিতরে জানলা গেটটা খুলে দিয়ে বসে বসে পেপার পড়তেছে। হঠাৎ করে পিছনে এক বিকট আওয়াজ হয়ে বম ফাটছে। বলেন তো দেখি, যদিও ওর চোখ ওই দিকে না অন্য দিকে, যদিও এখানে ওর নাক ওকে গাইড দিতে পারে না, কিন্তু ওর কান যদি ভালো থাকে ওকে গাইড দিবে কিনা, কথা বলেন না কেন। ওর কান যদি ভালো থাকে, চোখ ভালো থাকলে এখানে গাইড হবে না, কারণ ও তো আরেক দিকে তাকায় আছে। বম ফাটছে পিছনে, চোখ দিয়ে পিছনে দেখা যায় না, নাক ঠিক আছে, ক্লিয়ার আছে, কিন্তু নাক ওখানে ওকে এখানে গাইড দিতে পারবে না। ওকে গাইড দিবে এখন কে, কথা বলেন কে। এরকম ভাবে আমার হাত, আমার আমার স্কিন, আমার চোখ, আমার নাক, আমার কান, আমার জিহ্বা, এই পাঁচটা আল্লাহ পাক আমার গাইডার দিয়েছেন। এগুলি আমাকে গাইড দিয়ে দিয়ে ক্ষতির থেকে আমাকে হেফাজত করে বাঁচায়। মনে রাখবেন, কান আমার গাইডার, নাক আমার গাইডার, চোখ আমার গাইডার, জিহ্বা আমার গাইডার, স্কিন আমার গাইডার, কিন্তু প্রত্যেকটার কাজের একটা সীমা আছে। তার সীমার বাইরে সে কাজ করতে, কথা বলেন না কেন, সীমার বাইরে সে কাজ করতে সক্ষম নয়। যেখানে নাক, মুখ, চোখ, কান কোনটাই আমাকে কোনটা মঙ্গল কোনটা অমঙ্গল এ বিষয়ে গাইড দিতে পারে না, সেই জায়গাতে আমাকে গাইড দিবে কে, তখন ক্ষতির থেকে বাঁচাবে কে, আল্লাহ পাক রব্বুল আলামিন। সেইখানে ক্ষতির থেকে বাঁচাবার জন্য প্রতিটি মানুষকে দিয়েছেন আকল। কি দিয়েছেন? ব্রেন দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, বিবেক দিয়েছেন। এই বিবেক দিয়ে মানুষ অনেক অমঙ্গল থেকে বাঁচতে পারে। এই বিবেক তাকে গাইড করে, এই এটা করিস না, ওইটা করিস না। যেমন ছোট্ট একটা পিচ্ছি, ওর চোখ কিন্তু নিট অ্যান্ড ক্লিন, ওর হাত নিট অ্যান্ড ক্লিন, ওর কান সুন্দর, ওর মুখ সুন্দর, ওর নাক সুন্দর, সব সুন্দর। ওর সামনে দুইটা জিনিস রাখা আছে, একটা আগুনের আঙ্গার আর একটা হলো ফুলের তোড়া। বলুন তো দেখি, ফুলের তোলার চাইতে আগুনের আঙ্গার ঝলমল বেশি করে না? বেশি ঝলমল করে। ওর সব ঠিক আছে, স্কিন ঠিক আছে, চোখ ঠিক আছে, মুখ ঠিক আছে, কান ঠিক আছে, নাক ঠিক আছে, কিন্তু বলুন এই মুহূর্তে ক্ষতির থেকে ওর চোখ কি ওকে এখন গাইড দিতে পারবে, বাঁচাইতে পারবে? ওর নাক ওকে বাঁচাইতে পারবে? ওর কান ওকে বাঁচাইতে পারবে? ও চোখ দিয়ে দেখছে, নাক দিয়ে শুকতেছে, এরপরে মুখ দিয়ে বলতে পারতেছে, সবকিছু ঠিকঠাক আছে, এরপরে ও ওকে ক্ষতির থেকে বাঁচাইতে পারে না। কেন? এখানে চোখ গাইড দেওয়ার কিছু নাই, এখানে নাক গাইড দেওয়ার কিছু নাই, এখানে জিহ্বা গাইড দেওয়ার কিছু নাই। এখানে ওকে ক্ষতির থেকে বাঁচাবে হলো, কথা বলেন কি বাঁচাবে? আকল, মেধা, মস্তিষ্ক, বিবেক। ছোট বাচ্চার যেহেতু আকল অকার্যকর, ওর যেহেতু আকল নেই, এই কারণে ছোট বাচ্চাটা ওই ফুলের তোড়াতে হাত না দিয়ে আগুনের আঙ্গারে হাত দিলেই ওর কোনো না কোনো অঙ্গ পুড়েই যাবে। তাহলে এই যে পুড়ে গেল, ক্ষতি হলো, এ থেকে ওর চোখ ওকে বাঁচাইতে পারে নাই, ওর নাক ওকে বাঁচাইতে পারে নাই, ওর কান এখানে গাইড দিতে পারে নাই। তার মানে কি কান অকেজো না ওরও কাজ আছে? তার মানে কি চোখ অকেজো না ওরও কাজ আছে? চোখ অকেজো না, চোখেরও কাজ আছে, কিন্তু কাজের একটা লিমিটেড আছে। নাক অকেজো না, এটারও কাজ আছে, কিন্তু কাজের একটা লিমিটেড আছে। এরপরে কি বলে, মুখ অকেজো না, এটারও কাজ আছে, কিন্তু কাজের একটা লিমিটেড আছে। এর লিমিটেড যখন শেষ হয়, যেখানে চোখ, মুখ, নাক, কান, স্কিন কাজ করতে পারে না, সেই জায়গায় ক্ষতির থেকে হেফাজতের জন্য আল্লাহ পাক প্রতিটি মানুষের মধ্যে দ্বিতীয় নম্বরের গাইডার দিয়েছেন, তার নাম হলো আকল। এই আকলটাও এমন না যে পৃথিবীর সব জায়গায় সব ক্ষেত্রেই আমাকে মঙ্গল অমঙ্গলের গাইড দিতে পারবে, এমনটি না।